হ্যালো বন্ধুরা, তো দেখো আমি এখানে একটা ব্লাউজ নিয়েছি। তো ব্লাউজটা আমি তোমাদের কেন দেখাচ্ছি, তো ব্লাউজটা তোমাদের দেখাচ্ছি। দেখো ব্লাউজের পিছনে, এখন সব ব্লাউজের পিছনেই দড়ি হয়। তো দড়ির মাথাগুলোয় অনেকেই লটকান দেয়, কেউ এমনি কাপড় দিয়ে ফুল বানিয়ে দেয়। তো আমি এখানটায় নতুন কিছু একটা বানিয়ে দিচ্ছি, তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সে নতুন কী জিনিস, তো চলো আমি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো দেখো আমি প্রথমে আরও দুটো ব্লাউজে লাগিয়ে নিয়েছি। এই দেখো, তোমরা আশা করছি বুঝতে পেরেছো যে জিনিসটা কী এবং কী দিয়ে তৈরি হয়। হয়তো অনেকেই বুঝতে পারছো না, তো এটাকেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কিভাবে ওটাকে তোমরা বানাবে। তো আমি যখন বানাচ্ছিলাম তখন চিন্তা করছি যে এটা বন্ধুদের সঙ্গে একটা শেয়ার করা যাক, যে যেই দড়ির মাথায় যে ঝুমকাগুলো হয় বা লটকনগুলো হয়, বা আমি এই কাপড় দিয়ে যেটা বানাচ্ছি এক প্রকার বলের মতো, যে বলের মতো বানাচ্ছি, সে বানিয়ে সেটাকে তোমরা কীভাবে লাগিয়ে দিচ্ছি সেটাকেই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এই যে কাপড়টা কেটে নিয়েছি, এই কাপড়টার ভিতর এটাকে দিয়ে দেব। দিয়ে তোমরা কিন্তু ঠিক এরকম ঠিক পুটুলিটা বানাবে। তো প্রথমে কি করতে হবে, এটা বানানোর পরে তারপরে এর ভিতরে এই যে দুটো মাথা রয়েছে, তো দড়ির মাথা দুটোকে একটা মাথা একটা মাথায় এক একটা করে বল হবে। তো আমি এই যে পুটুলিটা বানিয়েছি এর ভিতরে কিন্তু একটা মাথা এর ভিতরে দিয়ে দেবো। দেওয়ার পরে তারপরে আমি এটাকে কিন্তু ভালো করে এটাকে শক্ত করে নিয়ে নেবো। নেওয়ার পরে এখন আমার এটাকে সেলাই করতে হবে। তো কী দিয়ে সেলাই করব, এটা কিন্তু হাতে সেলাই করতে হবে। তো আমি এখানে এই সুই নিয়ে নিয়েছি, সুই সুতো আমি এখন এর ভিতরে দেখো আমি এখান থেকে এটাকে দিয়ে সেলাই করব। তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল যে তোমরা কি করে বানাবে। দেখো এখন কিন্তু আমি এটাকে এই সুতো দিয়ে পুরো জড়িয়ে সেলাই করে ভালো করে টাইট করে নেব। তো আশা করছি তোমরা বুঝতে পারছো কীভাবে বানাবে। তো এভাবে জড়ানোর পরে তারপরে কিন্তু এই সুই দিয়ে কিন্তু এটাকে ভালো করে সেলাই করে আটকিয়ে নিতে হবে। এইভাবে তোমরা সেলাই করে আটকে নেবে, না হলে কী হবে, তোমার ওই মাথাটা কিন্তু টান লাগলেই কিন্তু এটা যদি টানলে কিন্তু বেরিয়ে আসবে। তো আমি এটা যদি সুই সুতো দিয়ে সেলাই করে নিই তাহলে কিন্তু কখনোই টানার পরেও সেটা খুলবে না। তোমরা যতটা পারো একটু বেশিক্ষণ ধরে এটাকে সেলাই করে নেবে আর ভালো করে টাইট করে কিন্তু এটাকে বানিয়ে নেবে। তো চলো আমি একটা কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে চলে এসছে, বুঝতে পেরেছো। এটা কিন্তু ভিতরে আছে, এই যে মাথা কাপড়টা আছে এটা কিন্তু আমি কেটে মাথাটা জড়িয়ে দেব। তো বন্ধুরা দেখো আমি মাথাটাকে কেটে নিয়েছি। তো এবার দেখো এই যে মাথাটা রয়েছে, এই মাথাটা কিন্তু আমি সুতোকে দিয়ে সেলাই করে ভালো করে মাথাটা কিন্তু আটকে দেবো, যাতে কোনো রকম একটা সুতো না বেরিয়ে যায়। তো আমি এটাকে সেলাই করে বা আটকিয়ে তোমাদের দেখাবো। আর তোমরা কিন্তু এভাবে সুতোটাকে পেঁচিয়ে পেঁচিয়ে পুরো মাথার মুখটাকে বন্ধ করে দেবে, যাতে সুতো বেরিয়ে না আসে। তো বন্ধুরা তোমরা দেখছো আমি কীরকম সেলাই করছি, তো তোমরা এটাকে ভালো করে মনোযোগ দিয়ে দেখো। তো তোমরা যতটাই পারো এভাবে সেলাই করে এটাকে মাথাটাকে পুরো আটকিয়ে নেবে। তো নয়তো তোমার টানলেও এটা যাতে না খোলে, এই দেখো যতই টানবে তুমি এটা কিন্তু খুলবে না। তো তোমরা এভাবেই কিন্তু পুরো সেলাই করে টাইট করে আটকিয়ে নেবে, যাতে তোমাদের পরবর্তীতে কোনো রকম সমস্যা না হয়। তারপরেও আমি একটু ভালো করে টাইট করে নিই যাতে কোনো রকম না খুলে যায়। আর দেখো মাথাটা কিন্তু পুরো টাইট করে আটকে দিয়েছি, যাতে যতই তুমি টানো না কেন কখনোই কিন্তু খুলবে না। আর মাথায় কিন্তু কোনো একগাছ সুতো দেখা যাচ্ছে না। তো আমি এটা একটা দড়ি হলো, আমি এরপরে আরও একটা দড়ি মাথায় করে নেব। আর তোমার কিন্তু প্রচুর সময় লাগে একটা করতে গেলে। তো দেখতেই পেরেছো তোমার একটায় কতটা সময় লেগে গেছে। আমি আরও একটা বানিয়ে নেব।
এই দেখো এটা একটা বানিয়েছি, আর একটা মাথা ফাঁকা আছে। আমি এবার এটাকে বানিয়ে নেব। তো ততক্ষণ তোমরা ভিডিওর সাথে থাকো, আমি কি করে ওটাও বানিয়ে নেই। তো বন্ধুরা দেখো আমি একটা বানিয়ে নিয়েছি, তোমরা দেখেছো। আমি আরও একটা বানাবো। তো দেখো আমি এটাও বানিয়ে নিচ্ছি তোমাদের সামনে। তো তোমরা আশা করছি বুঝতে পারবে। আমি এখানে কাপড়ের পোটলাটা দিয়ে দিয়েছি, এই দেখো কাপড়ের পোটলাটা এবারে ঢুকিয়ে দেবো। তো এই দেখো আমি এটাকে এর ভিতরে কিন্তু দিয়ে দিচ্ছি, এই দেখো। এবার দিয়ে এটাকে আমি কাপড় ইহার দিকে ধরে নিয়েছি। তারপরে তোমরা এই কাপড়ের পুটলিটাকে ভালো করে গোল করে নেবে। তোমরা এর থেকে যদি বড় বানানোর ইচ্ছা হয় বড়ও বানিয়ে নিতে পারো। আমি কিন্তু বেশি একটা বড় করছি না, তো মিডিয়াম সাইজ করছি। তারপরে তোমরা এই সুই দিয়ে এটাকে সেলাই করে পেঁচিয়ে আটকে নেবে। যতটা পারো তোমরা সুই দিয়ে এপাশ থেকে ওপাশ করে এভাবে টাইট করে সেলাই করবে। আশা করছি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে চলে যায়। আশা করছি তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধা হয়নি। আর যদি কোনো তোমাদের বুঝতে সমস্যা হয় তো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাও। আর তোমাদের কাছে আমাদের একটাই অনুরোধ, তোমরা আমাকে একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটা রেখো। আর তোমরা কমেন্ট করো তোমরা আমার ভিডিওটা কোথা থেকে দেখছো, আর তোমরা কী ভিডিও দেখতে চাও তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আমি তোমাদের নেক্সট ভিডিও তোমাদের পছন্দ মতো আমি করে দেখাবো। দেখো আমি কতটা শক্ত করে বানিয়েছি।